হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন চ্যানেল। তো অ্যাড্রেট টেক ফার্মিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম একটা নতুন ভিডিও। তো চাষবাস সংক্রান্ত সমস্ত ভিডিও আমারই চ্যানেলে আপলোড হয়ে থাকবে। তো আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভিডিওটা কেমন থাকবে, আমি প্রথম আমাদের এখন শীতকাল চলছে, তো আমাদের বর্ষাকালের যে ধান চাষ ছিল সেটা আমাদের শেষ হয়ে গেছে। তো শীতকালীন ধান অর্থাৎ গরমকালীন ধান আমাদের চাষ হবে, তার প্রস্তুতি পর্ব থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু তথ্য একটা ভিডিওর মাধ্যমেই থাকবে। অর্থাৎ প্রথমে কি থাকে, প্রথমে আমরা ধানটা ভিজাতে হয় আমাদের, তারপরে সেটা কি করব সমস্ত প্রসেস থাকবে, আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করা থাকবে, আপনারা ডিটেলসে দেখবেন। আর ভালো লেগে থাকলে লাইক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্টে এটা পাওয়ার টিলার বলে গ্রামের দিকে, হ্যান্ড ট্র্যাক্টর যেটা আপনারা জানেন যে নামে। যাই হোক, এটা ফার্স্টে জমিটা প্রস্তুত করতে গেলে, চষতে গেলে, তো এটাতে আমরা এই যে টায়ারের চাকাগুলো আছে এইগুলো খুলে নিয়ে আমরা ক্যাজুয়ালটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে গাড়িটা স্টার্ট করে নিয়ে যাব। দেখতে থাকুন। গাড়ি স্টার্ট হচ্ছে আমাদের, এই চালু হয়ে গেল। তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেল। এবারে আমরা চালিয়ে নিয়ে গিয়ে যেখানটাতে চাষ করবো সেই জায়গা পর্যন্ত আমরা নিয়ে যাই। তারপরে জমি চাষা থেকে বীজতলা ফেলা পর্যন্ত মানে জমিটা প্রসেসিং চাষ কমপ্লিট করে জমিটা ভর্তি করে দেবো আমরা ফার্স্টে, সেইগুলো সমস্ত কিছুই থাকবে। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বীজতলা আগে থাকতে ফেলা হয়ে গিয়েছিল, তার পাতাও দেখতে পাচ্ছেন বড় হয়ে গিয়েছে অনেক। আরও যেহেতু অনেক চাষ হবে গ্রামের দিকে, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সব। আমরা গাড়ি চাষটা করে মানে যাবো, আমরা মোটর চালু করতে দিয়ে যাবো, দেখে দিয়ে আমরা চলে যাবো 4-5 দিনের জন্য। অর্থাৎ মাটিটা কিছুটা পচিয়ে নেওয়ার জন্য আমরা জলটা কাদা করতে হবে, তারপর মই দিয়ে দিতে হবে, সম্পূর্ণ প্রসেস থাকছে। তো মোটরের সাহায্যে জল উঠছিল, দেখতে পাচ্ছেন জল আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে জমিতে। আমরা চাষ স্টার্ট করে দিলাম, সম্পূর্ণ চাষটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আগে আমরা শীতকালীন ধানটা আগে আমরা কেটে নিয়েছি। বর্ষাকালীন ধান যেটা বর্ষার সময় যে ধানটা আমরা রোপণ করি সেটা কেটে নেওয়ার পরে জমিতে জল ভর্তি করে দিয়েছি। তারপরে এই চাষ প্রসেসটা সম্পূর্ণ চলতে থাকে। সম্পূর্ণভাবে আমরা প্রথম চাষ মারলে হবে না, যেহেতু মাটিটা একটু মোটা থাকবে, সেই 2 চাষ মারবে। বড়ো গাড়ি হলে গাড়িটা আমরা যেটাকে ট্র্যাক্টর বলি, সেটা মারলে 1 চাষ কমপ্লিট হয়ে যেত। কিন্তু জল তোলা হয়েছে আগে থাকতে, মাটিটা শক্ত ছিল, একটু নরম করে নিয়ে চষলে পরে মাটিটা প্রেসিংটা খুব তাড়াতাড়ি হবে। তো চষা আমাদের কমপ্লিট হয়ে গেল। চষা কমপ্লিট হওয়ার পরে দেখুন যে আমরা জল তুলে একটা রাফ মই দিয়ে আমরা প্লেন করে নিয়েছি, জমিটাকে সমতল করে নিয়েছি। যেখানে যেখানে জলটা ভালো থাকবে সেখানে সেখানে আল দিয়ে রেখেছি। আর উঁচু জায়গা দেখে আমরা ভালোভাবে আল নিয়ে জলটা যেন সব জায়গায় সমপরিমাণ থাকে, সেই প্রসেসটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি। তো এইভাবে থাকবে, 2-3 দিনের জন্য ছেড়ে দিলাম মাটিটা একটু ভালোভাবে পচে যাওয়ার জন্য। আমাদের যে ধান ভিজানো ছিল সে তার প্রস্তুতি পর্বটা চলছে। দেখুন যে ধানটাতে 2-3টে চুপ খাওয়ানোর পরে একটু জড়িয়ে জড়িয়ে গিয়েছিল। দেখুন কত সুন্দর বীজ বেরিয়েছে, কলা বেরিয়েছে যেটাকে বলে, কত সুন্দর বেরিয়েছে। ঝুরঝুরে করে নিচ্ছি, কারণ জমাট বেঁধে থাকে একসঙ্গে, সেটা সম্পূর্ণ ভালোভাবে ঝুরঝুরে করে এটা একটা চাকনের মাধ্যমে নেট দিয়ে এটাকে একবার ভিজিয়ে রেখে দেবো। আমাদের ধানটা সম্পূর্ণ ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। সকালে দেখতে পেলেন যে নেওয়ার পরে আমরা জমিতে চলে এসেছি। জমিতে জলটা বাকি যে জলটা বেঁধে রেখেছিলাম সেই জলটা আমরা কেটে দিয়েছি। এবারে জমি মই দেওয়া হবে। দেখুন যে আল দিয়ে সম্পূর্ণভাবে কমপ্লিট করে জমিটা আমরা মই দিয়ে কমপ্লিট করে তারপরে বীজতলা ফেলানো শুরু করে দেব।
তো দেখুন ফার্স্ট থেকে মই পর্ব চলছে, দেখুন জমিটা পুরো প্লেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে আমরা টোটাল জমিটাকে মই দিয়ে সমান করে নেব। ওই জায়গা ধরবা, ওই জায়গা ধরতে ধরতে যাবা, কোল তুলে দিতে হবে আগে। না জল দিতে হবে না। হ্যাঁ তারপর তো বন্ধুরা একটা জিনিস আমি বলে রাখি, তো আমি এই ভিডিওটা আপলোড করার পরে 10-12 দিন পরে আবার আমি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসব। এই পাতাটা আপনার বীজতলাটা উঠে পাতাটা বড় হয়ে গেলে এটাতে আপনার কী বিষ স্প্রে করবেন বা কী সার ছড়াবেন, তার জন্য পাতাটা দ্রুত গ্রোথ হবে, আপনার রোয়ার উপযোগী হবে। বীজতলা থেকে তুলে মানে চাষের জমিতে অন্য জায়গায় আপনাকে রইতে হবে, তার সম্পূর্ণ প্রসেস থাকবে অন্য একটা ভিডিওতে। তো এটা আপনারা দেখতে থাকুন, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতি, সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আপনাদের চাষ পর্ব আপনাদের সামনে তুলে ধরবো এই টেক ফার্মিং চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে জমিটা সম্পূর্ণভাবে আমরা সমান করছি আস্তে আস্তে। আগে একটা পার্টিশন আমাদের সমান করা কমপ্লিট, অন্যান্য পার্টিশন যেগুলো করা হয়েছে সেগুলো সমান করে নিতে হবে, যেন একটুখানি যেখানে বীজতলাটা ফেলা হবে তার উপরে যেন একটুখানি জল না থাকে। ওই জন্য পাশ থেকে ড্রেন করে দিয়েছি যেন জলগুলো সেখানে গিয়ে পড়ে যায়। তো আপনারা যেটা চাষ করেছিলাম দেখতে পাচ্ছেন যে জমিটা চাষ করা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে আমরা মই দিয়ে জল তুলে খুব সুন্দরভাবে প্রসেসিং করে বীজতলা তৈরি করার জন্য প্রস্তুত করে ফেললাম। তো বীজতলা সম্পূর্ণ আমরা ফেলেনি, ফেলার পরে আপনাদেরকে পুরো ডিটেলসটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা ফেলেছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে থাকুন যে বীজতলাটা আমরা ফেলা শুরু করে দিয়েছি। তো আস্তে আস্তে ধানটা যেন একটার উপরে আর একটা না পড়ে সেই দিকটাতে খেয়াল রেখে আপনারা যদি চাষবাস করে থাকেন তো সেভাবে ফেলবেন। আমরা সেভাবে ফেলার চেষ্টা করছি যেন একটার উপরে একটা না পড়ে, মানে সমানভাবে সব দিক থেকে সমানভাবে পড়ে। একটা পাত্রে করে সেই যে ধানগুলো আমি ছাড়িয়েছিলাম সকালে, সেই ধানগুলো একটা পাত্রে করে নিয়ে সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আর জমির মাঝখানে তো মই দেওয়া আছে, আপনি পা দিয়ে যেতে গেলে আপনার পার খোঁজ পড়বে, তো সেটা আপনি আর একটা পা দিয়ে সুন্দর করে করে দিয়ে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হবে, প্লেন করে দিয়ে। দেখুন যে সমস্ত টোটাল আমাদের জমি যা ছিল মোটামুটি মই দেওয়া আমাদের কমপ্লিট। বন্ধুরা, তো ফাইনালি আমরা বীজতলা ফেলে কমপ্লিট করে ফেললাম। তো আমি আপনাদেরকে পুরোটা সম্পূর্ণ প্রসেস ধান ভিজানো থেকে শুরু করে কিভাবে কি চাষ করতে হবে প্রথম থেকে সম্পূর্ণ একটা ভিডিওতে থাকলো। তো আমি এর নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক পাতা কেমন কি হচ্ছে, কেমন সার প্রয়োগ করতে হবে, কেমন সার প্রয়োগ করলে তাড়াতাড়ি বেড়ে উঠবে, সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি সেকেন্ড পার্টে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আমার এই চ্যানেলে টেক ফার্মিং চ্যানেলে সম্পূর্ণ চাষবাস সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে আমি বারবার করে তুলে ধরব। এখনকার জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।